শুনেছেন কখনো আজকের দিনে এক নায়ক যিনি পরমাণু অস্ত্র নিয়ে খেলেন, বিশ্বের সুপার ওয়ারদের ঘুম কাড়েন, তিনি নাকি বিমানে চড়েন না? হ্যাঁ, ঠিকই শুনেছেন। কিম জং উন, উত্তর কোরিয়ার সর্বময় নেতা। আকাশপথ নয়, তিনি ভরসা করেন শুধু ট্রেনের ওপরে। কিন্তু কেন? একজন রাষ্ট্রনায়ক যার হাতে এত শক্তি, তিনি কি বিমানে ভয় পান? নাকি এর পেছনে লুকানো আছে ভিন্ন কোনো কারণ বা রহস্য? আজ নিঃশব্দ খবরের এই আড্ডায় আমরা সেই কাহিনী শোনাবো। ধাপে ধাপে খুলে বলবো কেন ট্রেন কিম জং উনের জীবনে নিরাপত্তা আর শক্তির প্রতীক হয়ে উঠল। কিম জং পরিবার তো বহু প্রজন্ম ধরে উত্তর কোরিয়া শাসন করেছে। এটা কি শুধু তাদের পছন্দ, নাকি ইতিহাস থেকেই ট্রেনের প্রতি তাদের একটা টান রয়ে গেছে? আসলে ব্যাপারটা ভয়ের সঙ্গে জড়ানো। কিম জং উনের বাবা কিম জং ইল বিমানের প্রতি ভয় পেতেন। বলা হয় তিনি জীবনে বিদেশ সফরে কখনো বিমানে ওঠেনি, বরং বিশেষ বুলেট প্রুফ ট্রেনেই যেতেন চীন বা রাশিয়ায়। মানে এটা এক ধরনের পারিবারিক ট্র্যাডিশন হয়ে দাঁড়ালো। একদম। আসলে এর পিছনে রয়েছে একটা ইতিহাস। কিম জং ইল ছোটবেলায় শুনেছিলেন তার বাবার এক ঘনিষ্ঠ সঙ্গী বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। তারপর থেকেই তার মনে আতঙ্ক বাসা বাঁধে। আবার 1980-এর দশকে সোভিয়েত ইউনিয়নে একটি ভয়াবহ এয়ার ক্র্যাশের খবর তাকে আর একটা ভয় পাইয়ে দেয়। তাই তিনি আকাশকে বাদ দিয়ে রেলের উপরে ভরসা করলেন। শুধু ব্যক্তিগত ভয়, নাকি রাজনৈতিক দিকও ছিল? দুটোই। উত্তর কোরিয়ার শত্রুরা সবসময় ওত পেতে থাকে। আকাশপথে ভ্রমণ করলে সহজেই টার্গেট করা যায়। রাডার, স্যাটেলাইট, মিসাইল এসবের নজর এড়ানো কঠিন। কিন্তু ট্রেন তা গোপনে চলে যেতে পারে। তাই কিম পরিবারের কাছে ট্রেন মানেই নিরাপত্তার প্রতীক। আসুন কিম জংয়ের ট্রেন রহস্য সম্বন্ধে জেনে নিই। কিম জং ইল ট্রেন নিয়ে অনেক কিছু গল্প শুনেছি। ভেতরে কেমন ছিল তা নিয়ে আজকে কিন্তু আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। অবিশ্বাস্য রকম বিলাসিতা। ট্রেনটা ছিল যেন একটা চলন্ত প্রাসাদ। ভেতরে বুলেট প্রুফ জানালা, কনফারেন্স রুম, ভোজের টেবিল, এমনকি কারাওকে পর্যন্ত ছিল। প্রতি সফরে যেতেন সঙ্গে রাঁধুনি, ওয়াটার, ডাক্তার, নিরাপত্তারক্ষী এবং সঙ্গে প্রায় এক সেনাদল। প্রতিবাদ সফর মানেই এক বিশাল অপারেশন। ঠিক তাই, নিরাপত্তার জন্য একসাথে 3টে ট্রেন চলত। প্রথম ট্রেনের কাজ ছিল ট্র্যাক পরীক্ষা করা, কোথাও বোমা পুঁতে রাখা হয়েছে কিনা। দ্বিতীয় ট্রেনে থাকতেন কিম জং ইল স্বয়ং। তার তৃতীয় ট্রেন থাকতো ব্যাকআপ হিসেবে। মানে একবার সফরে পুরো রেললাইনটা তার জন্য। একদম তাই। আর তিনি ট্রেনের ভিতরে জীবনযাপন করতেন যেন রাজপ্রাসাদে আছেন। রূপার বাসনে খাবার, ফরাসি ওয়াইন, জাপানি সুশি সবই থাকতো তার জন্যে। আচ্ছা, এখানকার কিম জং উনের ট্রেনটা কেমন ছিল? আরও আধুনিক, আরও বিশাল বহুল। ভিতরে রয়েছে স্যাটেলাইট ফোন, হাইটেক যোগাযোগ ব্যবস্থা, যাতে চলন্ত ট্রেন থেকে তিনি রাষ্ট্র পরিচালনা করতে পারেন। আছে কনফারেন্স হল, বিশাল বহুল ডাইনিং কার, জিম, এমনকি ব্যক্তিগত সিনেমা হলও। মানে চলন্ত ট্রেনটাই যেন তার রাষ্ট্রপতি ভবন। একদম তাই। বলা হয় বাইরে থেকে দেখতে হলেও সাধারণ সবুজ রঙের পুরানো ট্রেন, কিন্তু ভেতরে প্রবেশ করলে যেন অন্য এক দুনিয়া। বাহিরটা সাধারণ, কিন্তু ভেতরটা অসাধারণ। এও একটা প্রতীকী বার্তা। হ্যাঁ, ঠিক ধরেছেন। কিম জং উন চান শত্রুরা ভেবে ভয় পাক ট্রেনটা সাধারণ, অথচ ভিতরে তিনি চলাচল করছেন লোহার দুর্গের ভিতর দিয়ে। কিন্তু বলুন তো, বিমান তো অনেক দ্রুত, ট্রেন ভ্রমণ করলে তো হয়তো অনেক সময় নষ্ট হয়। তাহলে কেন তিনি ঝুঁকি নিয়ে বিমানে যান না? নিরাপত্তা। উত্তর কোরিয়ার শত্রুরা এক মুহূর্তে তার বিমানে হামলা চালাতে পারে। আকাশে একবার টার্গেট হলে বাঁচার উপায় নেই। কিন্তু ট্রেন তো আক্রমণের শিকার হতে পারে। হ্যাঁ পারে, কিন্তু ট্রেনকে খুঁজে পাওয়া অনেক কঠিন। এটি রাতের আধারে রুট বদলে দিতে পারে, সেতু নিচে থেমে যেতে পারে, এমনকি একাধিক ট্রেন একসাথে চলতে পারে যাতে কেউ বুঝতে না পারে কোনটিতে কিম আছেন। আসলে এটা শুধু ভ্রমণ নয়, বরং নিরাপত্তার কৌশল। ঠিক ধরেছেন। বিমান মানে দ্রুততা, কিন্তু ট্রেন মানে বেঁচে থাকার নিশ্চয়তা। কিম জং উনের কাছে গতি নয়, টিকে থাকাই আসল। আসুন কিম জংয়ের বিশ্বকে চমকে দেওয়ার একটা সফর নিয়ে আলোচনা করি। শুনেছিলাম 2019 সালের ভিয়েতনামে ট্রাম্পের সঙ্গে বৈঠকে গিয়েছিলেন কিম, সেটাও নাকি ট্রেনে। হ্যাঁ,
প্রায় 4500 কিলোমিটার তিনি গিয়েছিলেন এই ট্রেনে করে। কল্পনা করুন, আধুনিক যুগের একজন রাষ্ট্রনায়ক এত পথ ট্রেনে গেলেন কেবল নিরাপত্তার জন্য। কতদিন লেগেছিল? প্রায় 60 ঘন্টা। পুরো পৃথিবীর চোখ তখন তার ট্রেনের উপর। সাংবাদিকরা লিখেছিলেন, একজন পরমাণু শক্তিধর নেতা কিন্তু বিমানে নয়, ট্রেনে ভ্রমণ করছেন। আসলে অবাক করার মতো। আধুনিক যুগে যেখানে মিনিটের পর মিনিট মানুষ হিসাব করে চলে, সেখানে দিনের পর দিন ট্রেন যাত্রা এটা এক ধরনের চ্যালেঞ্জ বটে। আর এটিকেই কিমের রাজনৈতিক নাটক। তিনি দেখাতে চান, আমি পশ্চিমাদের নিয়মে খেলি না, আমি আমার নিয়মে চলি। খুব ভালো প্রশ্ন। আসলে ট্রেন ভ্রমণ নিয়ে কিম দেখাতে চান তিনি পশ্চিমাদের মতো নন। বিমানের আধুনিকতায় নয়, বরং ঐতিহ্যের রেললাইন বেছে নিয়েছেন। এটা কি উত্তর কোরিয়ার রাজনৈতিক দর্শকদের সঙ্গে মেলে? একদম। উত্তর কোরিয়ার মূল নীতি হলো জুচে, অর্থাৎ স্বনির্ভরতা। ট্রেনের ভেতরে বসে তিনি বার্তা দেন, আমরা আমাদের পথেই চলি। মানে ট্রেনটা শুধু যাতায়াত নয়, বরং একটা রাজনৈতিক প্রতীক। ঠিক বলেছেন। প্রতিটি সফরে তিনি যে বার্তা দেন তা হলো, আমরা ভিন্ন, আমরা আলাদা, আর আমাদের আলাদা থাকাটাই শক্তি। তাহলে চলুন এবারে শুনে নেওয়া যাক কিমের ট্রেনের নিরাপত্তা কেমন ছিল। কল্পনারও বাইরে। প্রতিটি জানালা বুলেট প্রুফ, প্রতি দরজার সেনা প্রহারা। ট্রেন চলার সময় আগে পরে কিলোমিটারের মধ্যে পুরো লাইন খালি রাখা হয়। এমনকি বৈদ্যুতিক সিগন্যালও কেটে দেওয়া হয়, যাতে হ্যাক করতে না পারে। বাইরে সাধারণ মানুষ কিছু বুঝতে পারে। সাধারণ মানুষের চোখে হয়তো সেটি সাধারণ ট্রেন, কিন্তু আসলে সেটি একটি চলন্ত দুর্গ। তাহলে কি কখনো কিম জং উন বিমানে ভ্রমণ করবেন? বলা মুশকিল। হয়তো ভবিষ্যতের প্রজন্ম নতুন পথ বেছে নেবে, কিন্তু আপাতত কিমের কাছে ট্রেনে মানে নিরাপত্তা, শক্তি আর ভয়ের বিরুদ্ধে লৌহ কবচ। আর ট্রেন তার কাছে শুধু পরিবহন নয়, বরং এক রাজনৈতিক বার্তা। হ্যাঁ, তিনি যেন বলতে চান, আকাশের স্বাধীনতা আমার নেই, আমি চলবো রেলের বাঁধা পথেই, কিন্তু সেই পথেই আমি অজেয়। ট্রেন এক সাধারণ যানবাহন, অথচ এক নায়কের জীবনে তা উঠে এসেছে অদ্ভুত এক রহস্য। আকাশের স্বাধীনতা তার নেই, বরং লোহার রেললাইনে বেঁধে থাকা যাত্রাই তার একমাত্র নিরাপদ। কিম জং উনের ট্রেন তাই শুধু ইস্পাতের গাড়ি নয়, এটি ভয়ের ইতিহাস, শক্তির প্রতীক আর গোপন রাজনীতির চলন্ত কাহিনী। বন্ধুরা, এই কাহিনী শোনার পরে আপনার কি মনে হয়? সত্যিকারে কিম জং সাহসী ছিলেন না ভীতু ছিলেন? আপনি বিচার করবেন, আপনি কমেন্ট করে জানাবেন, কারণ আপনার একটাই কমেন্ট আমাদের আগামী যে ভিডিও তার শক্তি হতে পারে। হ্যাঁ বন্ধুরা, আমাদের এই নিঃশব্দ খবর চ্যানেলের মাধ্যমে আজকের এই সত্য কাহিনীটাকে আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই করে জানাতে ভুলবেন না। পাশে থাকুন, সঙ্গে আছি, সঙ্গেই থাকবো। নমস্কার।